পরশুদিনকে কলকাতার একটা বড় রেস্টুরেন্টে খেতে গেলাম। তো ইচ্ছা হলো ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে ওয়েটার এলো আমার কাছে। তো এসে আমাকে জিজ্ঞাসা করছে, বলছে দাদা কী দেবো? বলছে স্যার কী দেবো বলুন। তো আমি বললাম কফি আছে? বললো হ্যাঁ আছে। তো বললো স্যার কফির সাথে আর কিছু দেবো? আমি বললাম হ্যাঁ দিলে তো ভালো হয়। তো ওয়েটার কী করলো, মেনু কার্ডটা আমার দিকে এগিয়ে দিল। এবার মেনু কার্ড খুলে দেখি কিছুই শালা মানে বুঝতে পারছি না এখানে খাবারের কী নাম, কিন্তু এমন আবভাব দেখাচ্ছে আমি সব বুঝি। তো তারপর হচ্ছে এ পাতা ও পাতা সে পাতা উল্টে পাল্টে অনেকক্ষণ পরে একটা খাবারের অর্ডার দিলাম। আলাম যাও কফির সঙ্গে এইটা নিয়ে আসো। ওয়েটার কি বুঝলো বুঝলাম না, ওয়েটার আমার মুখের দিকে একটা হালকা হাসি হেসে তারপর হচ্ছে ওয়েটার অর্ডার নিয়ে চলে গেল। তারপর কিছুক্ষণ পরে দেখি 15-20 মিনিট অপেক্ষা করার পর তারপর দেখি আমার কাছে এলেন ওয়েটার। এসে তারপরে হচ্ছে কপি দিল। তারপর আমি যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটাও নিয়ে এলো। সেটা নিয়ে আসার পরে তারপরে দেখি, আর সাথে দেখি আমার একটা বিলও এসেছে। সেই বিলটা তো বলছি কত টাকা বিল এসছে, তার আগে বলি খাবারটা কী এলো। তো কপি নামানোর পরে তারপর আমি যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেই খাবারটা দেখি ঢ্যাঁড়স ভাজা। তা আমি ঢ্যাঁড়স ভাজায় নাকি রাইট দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি যে ওই খাবারটার নাম ছিল ঢ্যাঁড়স ভাজা। তো কী আর করা যায়, সকালবেলা বসে বসে ঢ্যাঁড়স ভাজা দিয়ে কফি খাচ্ছি, এই রকম অবস্থা যাচ্ছে আমার। নিজেই পুরো শালা ঢ্যাঁড়স হয়ে গেছি। আর বিল এসেছে 170 টাকা। 70 টাকা কফির দাম, 50 টাকা ঢ্যাঁড়স ভাজার দাম, আর হচ্ছে 30 টাকা জিএসটি, আর 20 টাকা ওয়েটারকে টিপস দিলাম। সকালবেলা যে আমি এরকম ঢ্যাঁড়সও ভাজা হয়ে যাব এটা আমি বুঝতে পারিনি। তা কী আর করার আছে, খাবারের নাম না জানলে এই অবস্থাই হয়। তো মানে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, এই জন্য বলি বড় বড় হোটেলে যাওয়ার থেকে ওই ছোটোখাটো হোটেলে যাওয়া অনেক ভালো। তো এটাই বলার ছিল, বলা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি।